নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি কিছু সূক্ষ্ম ব্যায়াম এবং কিছু কথা বলবো যেগুলো সিনিয়র সিটিজেনদের জন্য অত্যন্ত জেনে রাখা দরকার। আপনারা জানেন সুস্থ থাকতে এই করুন, এই আসন করুন, এই প্রাণায়াম করুন, বিভিন্ন প্রকার কঠিন কঠিন এক্সারসাইজ আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই, কিন্তু বাস্তবিকই কিন্তু এটা সম্ভব নয়। একজন 65-70 বছরের সিনিয়র সিটিজেন কি করে কঠিন কঠিন আসন করবেন, এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। যিনি ছোটবেলা থেকে বা দীর্ঘদিন ধরে এটা প্র্যাকটিস করেন তার পক্ষে সম্ভব। এটা বলা যতটা সহজ, কাজে কিন্তু ততটা সহজ নয়। আমি আজকে আপনাদের এমন কিছু সূক্ষ্ম ব্যায়াম, কম করে 10টি মিনিট আপনি এই সূক্ষ্ম ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, যেগুলো অত্যন্ত সহজ। এই কারণে বলছি যে এই ব্যায়ামগুলো করলে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। সমাজে আপনাকে সুস্থ থাকতেই হবে। সংসারে ততক্ষণই আপনার দাম যতক্ষণ আপনি সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, কর্মক্ষম থাকবেন, কিছু সমাজকে দিতে পারবেন বা সংসারের জন্য কিছু কাজ করতে পারবেন। যেদিন আপনি পারবেন না, দেখবেন নিজের সন্তানের কাছেও আপনি বোঝা হয়ে যাবেন। সমাজের কাছে তো বটেই, শুধু শুয়ে থাকা, বিছানায় শুয়ে শুয়ে শুধু দিন গোনা। কয়েকটি খুব হালকা, খুব সহজে, একদম সূক্ষ্ম কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো আপনি ঘুম থেকে ওঠার পর আপনি বিছানায় বসেই সেগুলো একদম অনায়াসে করবেন, খালি পেটে সেগুলো প্র্যাকটিস করবেন। প্রথমে ঘুম থেকে উঠলেন, উঠে ঠিক এইভাবে পাটা মেলে দিন, মেলে দিয়ে আঙুলগুলোকে এইভাবে 5-10 বার করুন। যদি বেশি পারেন ভালো। এইভাবে আঙুলগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করুন। তারপরে এইভাবে, দ্বিতীয়টি এইভাবে, এইভাবে 10 বার করুন, 10 বার। তারপরে এইটা এটা এভাবে 10 বার, 10 বার, এইদিকে 10 বার ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। ভালো করে খেয়াল করুন আমি পায়ের পাতাগুলোকে কিভাবে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। হলো। তারপরে আপনি এই যে হাঁটুর সমস্যা, বাজারে যেতে পারেন না, সিঁড়ি উঠতে পারেন না, রিক্সায় উঠতে পারেন না, একটু উঁচু জায়গায় উঠতে পারেন না, হাঁটুর সমস্যা, হাঁটুর যন্ত্রণা, এগুলো যদি থাকে ধীরে ধীরে সেগুলো চলে যাবে। হাঁটুর জন্য এইভাবে প্রথমে এই হাঁটুটাকে চেপে রাখুন, মনে মনে গুনুন, 10 গুনুন, 1 2 3, এভাবে 10 গুনুন, 10 গুণ রিল্যাক্স। আবার এইভাবে 3 বার, এইভাবে আবার চেপে রাখবেন, এখানে কোনো গ্যাপ থাকবে না, একদম বিছানার সঙ্গে। এটা বিছানায় বসে বসে ঘুম থেকে ওঠার পরে খুব ভালো চিন্তা করতে করতে, পজিটিভ চিন্তা করতে, এইভাবে মনে মনে 10 গুণে 1 2 3 4, এইভাবে আপনি 10 গুণে চেপে রাখবেন। আবার রিল্যাক্স, হাঁটুটা ছেড়ে দিলেন, আবার আরেকবার করলেন, এইভাবে 3 থেকে 5 বার করুন। তারপরে পাটাকে ম্যাসেজ করুন, এইভাবে 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 পাটাকে এবার এইভাবে কাঁপান। বিছানা থেকে ওঠার পরে পাগুলোকে এইভাবে কাঁপান। দেখবেন এই আমাদের বয়স হলে না, এই নিচের পোর্শনের এই শক্তি কিন্তু কমে যায়, তারপরে ওঠা বসাতে ভীষণ অসুবিধা হয়, আমাদের উঠতে বসতে সত্যি অনেকের অসুবিধা হয়। অনেকের তো হাঁটা চলা একদম বিশ্রী ব্যাপার, তারা যে কোনো সময় পড়ে যেতে পারেন। এই নিচের যে পায়ের যে পেশিগুলো, ক্ষমতাগুলো ধীরে ধীরে কমতে থাকে। তাই এইভাবে কাঁপাতে থাকুন। বসে আছেন, কথা বলছেন, কোনো অসুবিধা নেই, আপনি এটাকে পাটাকে কাঁপান। হলো। তারপরে আবার ভাঁজ করলেন এইভাবে, এইভাবে হাত এইভাবে, এই দেখুন এইভাবে, এই বুড়ো আঙুলটাকে এইভাবে 10 বার করুন। দেখবেন অনেকে গ্রিপ করতে পারেন না, আঙুল, হাত বা হাতের কবজির জোর, হাতের জোর কমে যায়। এইভাবে গ্রিপ করুন, এইভাবে 10 বার করলেন। তারপরে হাত সোজা করে শ্বাস নিতে নিতে, শ্বাস নিলেন, ছেড়ে দিলেন, নিলেন, ছেড়ে দিলেন, নিলেন, শ্বাস নিলেন, ছেড়ে দিলেন, শ্বাস নিলেন, ছেড়ে দিলেন, এইভাবে 10 বার। তাহলে কতগুলো সূক্ষ্ম ব্যায়াম হলো। এরপর আপনি যেমন কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, এগুলোকে দূর করবার জন্য কাঁধের ব্যথা,
ঘাড়ের ব্যথা যদি থাকে, এই দেখে বাঁদিকে সোজা তাকালেন, আবার ডান দিকে, এইভাবে বাঁদিকে ধীরে ধীরে, খুব মানে খুব দ্রুত করবেন, আমি যেরকম দেখাচ্ছি, সোজা ধীরে ধীরে সোজা, আবার ডান দিক সোজা, এইভাবে বাঁদিকে 5 বার, ডান দিকে 5 বার, আবার এভাবে ঘোরান ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘোরালেন, এভাবে 5 বার ঘোরালেন, আবার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখবেন আপনার মাথাটা একটু চক্কর দিতে পারে বা একটু ঘুরে যেতে পারে, মাথায় যেন ঘুরছে, তখন একটু জোরে একবার বাঁদিক একবার ডান দিক, দেখবেন মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে। তাহলে এইগুলো হলো। তারপর যদি মনে করেন আরেকটু কঠিন একটু এক্সারসাইজ দিই, এইভাবে ধরে এইভাবে 1 2 কনুইটা দিয়ে গোল গোল ক্লকওয়াইজ 10 বার করলেন, আবার উল্টো 10 বার, যদি না পারেন 5 বার 5 বার করুন, কোনো অসুবিধা নেই, হয়ে গেল এইভাবে। তাহলে ঘুম থেকে ওঠার পরে এই ব্যায়ামগুলো কি বন্ধুরা আপনারা করতে পারেন না? যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যই বলছি, এই সূক্ষ্ম ব্যায়ামগুলো মাত্র 10 মিনিট লাগবে। যদি আপনার শরীর ভালো লাগে বা করতে ভালো লাগে, আপনি 15 মিনিট 20 মিনিট করুন, যত করবেন তত বেশি উপকার। 10 মিনিট করলেই আপনার শরীর ঝরঝরে, আপনার দৈনন্দিন কাজকর্ম আপনি খুব আনন্দের সঙ্গে, বেশ ফুর্তির সঙ্গে করতে পারবেন। তাহলে বন্ধু, আর কিছু এক্সারসাইজ আমি দেখাই, একটু কঠিন হলেও সেগুলো এমন কিছু কঠিন না যা পারবেন না। এবার এইভাবে এইভাবে ধরলেন, ধরে এইভাবে শ্বাস নিয়ে, এই এবার 2 সেকেন্ড ধরে রাখুন, এইভাবে, এই 1 2 3, এইভাবে 5 বার করুন। আবার একবার দেখাচ্ছি, এই লম্বা শ্বাস নিলেন, 2-3 সেকেন্ড ধরে রাখলেন, এবার নামালেন, 1 2 3, এইভাবে 5টা স্টেজ করবেন, 5টা পরপর 5টা। আবার বাঁদিকেও করতে হবে, এই পাটা তুললেন, এইটাকে একবার ধরলেন, ধরে এই শ্বাস নিলেন, লম্বা শ্বাস, 1 2 3, আবার নিলেন, এইভাবে মনে মনে 2-3 বার, 2 3 বা 5 পর্যন্ত গুনলেন, তারপরে এই 1, এইভাবে 3 বার, মানে নিচে টাচ করার চেষ্টা করবেন, না হলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করবেন, হয়ে গেল। তাহলে আপনার এই হাঁটুর জোর, এবার হাঁটু এই 4-5টাকে একটু আদর দিন, এইভাবে দেখবেন অনেকেরই না এই হাঁটুর মানে নানা রকম সমস্যা, হাঁটুর যত্ন সেইভাবে হয় না, তাই হাঁটুটাকে ক্লকওয়াইজ, এরকম ভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হাঁটুটাকে একটু মালিশ করে হালকা ম্যাসেজ করে দিন। আর হাঁটুর এই যে ডিপ যেটা ক্যাপ, সেটাকে একবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এবার এদিক 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 এদিক, এইভাবে সাইডে আপ ডাউন, আবার লেফট রাইট, এইভাবে। তারপরে এটাকে পাটাকে একটু হালকা করে, বসে আছেন হালকা করে এইভাবে, ঠিক আছে? এবারে এইগুলো সূক্ষ্ম ব্যায়াম হয়ে গেল। এরপরে জাস্ট একটু লম্বা লম্বা শ্বাস কিছুক্ষণ নিয়ে তারপরে নামুন, 10 বার লম্বা শ্বাস নিন, মুদ্রা রাখুন, লম্বা শ্বাস, ঠিক এরকম শ্বাস নিলেন, একটু হোল্ড করলেন, এইভাবে 20-25 বার করুন। তারপরে চোখ বন্ধ করে একটুখানি ধ্যান করুন, একটুখানি চোখটা বন্ধ করে, কারণ আপনি একটু হাঁপিয়ে গেছেন, একটু সূক্ষ্ম ব্যায়াম করে আপনি একটু ক্লান্ত হয়ে পড়েছেন, সেটা ঠিক হয়ে যাবে, শুধু একটু সুন্দর পজিটিভ এই কথা ভেবে আপনি বিছানা ছেড়ে উঠবেন, যেন আজকে আমার দিনটা খুব ভালো যায়, আমি যেন সুস্থ সুন্দর থাকতে পারি, আমি যেন কাজকর্ম সুন্দরভাবে করতে পারি, এরকম একটি ভাবনা, সুন্দর একটা পজিটিভ ভাবনা, চোখ বন্ধ করে 1 মিনিট যদি বসে থাকেন, দুর্দান্ত কাজ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, পারলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই আমার এই চ্যানেল হ্যাপি লাইফ বাই ডিকেজি। নমস্কার।